আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আলু দিয়ে বাটা মাছের চচ্চড়ি। চলুন দেখে আসি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসার পরে তেল দিয়ে দেব। তারপর একে একে সব কিছু দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ একটু বাদামি হয়ে আসার পরে এর ভিতর 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর ভিতর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে সামান্য কিছু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর আগে থেকে কেটে রাখা একটি টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে ভালো করে মশলা টমেটো নেড়ে চেড়ে নেব। এর মাঝখানে আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে এর ভিতর বাটা মাছগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। প্রয়োজন মতো পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় আধা ঘন্টা পরে ঢাকনা খুলে এর উপর ধনিয়া পাতা ছিটিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পরে 2 মিনিট রান্না করে নেব। ব্যাস হয়ে গেল মজাদার বাটা মাছের চচ্চড়ি। এটা ফাইনাল লুক।